আজকের এই দাবি অবশ্যই গ্রহণ হবে না, কিন্তু এটা আমাদের একটা নীরব প্রতিবাদ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম সরকারের মুখপাত্র নয়, বরং জনগণের কণ্ঠস্বর এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম মাধ্যম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত 133 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিরোনামাধীন 31 নম্বর দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি আজকের এই দাবি অবশ্যই গ্রহণ হবে না, কিন্তু এটা আমাদের একটা নীরব প্রতিবাদ। এই প্রতিবাদের অংশ হিসাবে আজকে এই দাবিটা করা হয়েছে। আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম সরকারের মুখপাত্র নয়, বরং জনগণের কণ্ঠস্বর এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। সরকার তথ্য প্রযুক্তি ডিজিটাল যোগাযোগ প্রসারের কথা বলছেন, কিন্তু প্রশ্ন হলো এই প্রসারের সুফল কি নাগরিক সমানভাবে পাচ্ছেন? সরকারি গণমাধ্যমের পাশাপাশি বেসরকারি গণমাধ্যমগুলোর কি সমান? ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদার উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি মাননীয় মন্ত্রী, আপনি এই ছাঁটাই প্রস্তাবটির সম্পর্কে বক্তব্য রাখুন। মাননীয় সংসদ সদস্য যে ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেছেন, তিনি নিজেই বলেছেন যে এটি তিনি ছাঁটাই করার জন্য বলছেন না, এটি তিনি প্রতীকী অর্থে চলমান তথ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে বলতে চাচ্ছেন। নীতিগতভাবে তার এই বিষয়ের সঙ্গে আমরা সবাই একমত এবং আমরা ধরে নিচ্ছি যে আমার এই টাকার অঙ্কের বিষয়ে আসলে ওনার কোনো বক্তব্য নাই। ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদার কর্তৃক উত্থাপিত ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হলো।